ভারতীয় গণসংস্কৃতি সংঘ ও প্রগতি লেখক সংঘ উত্তর চব্বিশ পরগনা জেলা শাখার মুখপত্র গণসংস্কৃতি পত্রিকার শারদীয়া সংখ্যার উদ্বোধন হল সাড়ম্বরে। 15 সেপ্টেম্বর রবিবার বিকেলে এই পত্রিকার উদ্বোধন হয় সংগঠনের উত্তর চব্বিশ পরগনা জেলার প্রধান কার্যালয় বারাসত রথতলার ভবানী সেন স্মৃতিভবনে। আরজিকর হাসপাতালে নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে ও নিহত চিকিৎসকের উদ্দেশ্যে নীরবতা পালনের মাধ্যমে এদিনের অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন আইপিসিএ উত্তর চব্বিশ পরগনা জেলা শাখার যুগ্ম সম্পাদক সুনীল চক্রবর্তী। সাহিত্যিক কপিল কৃষ্ণ ঠাকুরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে গণসংস্কৃতি পত্রিকার শারদীয়া সংখ্যার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শেখ কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি লেখক সংঘ উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুজন সেন। অনুষ্ঠানে প্রারম্ভিক ভাষণ দেন পত্রিকার সম্পাদক অধ্যাপক অমলেন্দু দেবনাথ। এদিন দ্বিতীয় পর্বে হৃদয়পুর চেতক গোষ্ঠী, বারাসত অন্তাক্ষরী নজরুল চর্চা কেন্দ্র বারাসত, আলাপনী সঙ্গীত শিক্ষা কেন্দ্র, আইপিসিএ বারাসত ব্যারাকপুর বাগুইহাটি ও বরানগর শাখার শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এই অনুষ্ঠানে রীনা চৌধুরীর কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এদিন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আইপিসিএ উত্তর চব্বিশ পরগনা জেলার শাখার যুগ্ম সম্পাদক শঙ্কর নন্দী ও বাচিক শিল্পী মণিদীপা ভট্টাচার্য। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর চব্বিশ পরগনা। অসারিয়া